নমস্কার, আমি শুভজিৎ। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত। আচ্ছা, আমরা সবাই ট্রেনে চড়ি, কিন্তু কখনো ভেবেছেন ইলেকট্রিক লোকোমোটিভ কিভাবে কাজ করে? ওভারহেড লাইনের বিদ্যুৎ কিভাবে প্যান্টোগ্রাফ হয়ে মোটরে পৌঁছায়, আর কিভাবে 1000 টনের ট্রেন ছুটে চলে রেল লাইনের ওপর? সবকিছু বুঝবো আজকের এই ভিডিওতে। ইলেকট্রিক লোকোমোটিভে বিদ্যুৎ পৌঁছায় ওপরের ওভারহেড লাইনের মাধ্যমে। এই লাইনে 25,000 ভোল্ট এসি বিদ্যুৎ থাকে। লোকোমোটিভের ছাদের ওপর একটি বিশেষ যন্ত্র থাকে যার নাম প্যান্টোগ্রাফ। এটি ওপরে তারের সাথে স্পর্শ হয়ে বিদ্যুৎ সংগ্রহ করে। প্যান্টোগ্রাফ দিয়ে আসা 25 কেভি উচ্চ ভোল্টেজ সরাসরি মোটরে দেওয়া হয় না, কারণ এত বেশি ভোল্টেজ মোটরকে নষ্ট করে দিতে পারে। এই জন্য বিদ্যুৎ প্রথমে যায় মেন ট্রান্সফরমারে। ট্রান্সফরমারের কাজ হলো উচ্চ ভোল্টেজ কমানো, নিরাপদ মাত্রায় আনা এবং বিভিন্ন সার্কিটে বিদ্যুৎকে ভাগ করা। তাই বলা যায় ট্রান্সফরমার লোকোমোটিভের বিদ্যুৎ নিয়ন্ত্রণের জন্য প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। ট্রান্সফরমার থেকে বের হওয়া বিদ্যুৎ এরপর যায় রেকটিফায়ার অথবা পাওয়ার কনভার্টারে। এখানেই সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হয়, কারণ ট্রাকশন মোটর সঠিকভাবে চালাতে নিয়ন্ত্রিত বিদ্যুৎ দরকার। এখানে এসি বিদ্যুৎকে ডিসিতে রূপান্তর করা হয়। এর ফলে মোটরের গতি খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এখন বিদ্যুৎ পৌঁছে যায় ট্রাকশন মোটরে। মোটরের ভিতরে বিদ্যুৎ প্রবাহের ফলে তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে মোটরের ভিতরের অংশ ঘুরতে শুরু করে। এই সময়ে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তর হয়, তারপর ঘূর্ণন শক্তিতে পরিণত হয়। এটাই ট্রেন চালানোর মূল শক্তি। ট্রাকশন মোটর সরাসরি চাকা ঘোরায় না। মোটর এবং চাকার মাঝখানে থাকে গিয়ার বক্স। গিয়ার সিস্টেমের কাজ হলো মোটরের গতি নিয়ন্ত্রণ করা, শক্তি বাড়ানো এবং চাকার জন্য উপযুক্ত টর্ক তৈরি করা। তারপর সেই শক্তি পৌঁছে যায় চাকার কাছে, যার জন্য চাকা ঘুরতে শুরু করে। চাকা যখন রেলের ওপর ঘুরতে শুরু করে, তখন রেল এবং চাকার মধ্যে তৈরি হয় ঘর্ষণ বল। এই ঘর্ষণের কারণে লোকোমোটিভ সামনের দিকে এগিয়ে যায় এবং তার সাথে যুক্ত সম্পূর্ণ ট্রেনটিকে টেনে নিয়ে যায়। লোকোমোটিভের লোকো পাইলট গতি নিয়ন্ত্রণ করে থ্রটল বা মাস্টার কন্ট্রোলার ব্যবহার করে। এই কন্ট্রোলার নির্দেশ করে কনভার্টারকে, তারপর কনভার্টার নিয়ন্ত্রণ করে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের মাধ্যমে ভেরিয়েবল ভোল্টেজ, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সির মেথডে ট্রাকশন মোটরের গতি নিয়ন্ত্রণ করা হয়। ট্রেন থামানোর জন্য ব্যবহার করা হয় দুই ধরনের ব্রেকিং সিস্টেম, ডাইনামিক এবং রিজেনারেটিভ ব্রেকিং। এই পদ্ধতিতে ট্রাকশন মোটর জেনারেটরের মতো কাজ করে। তখন ট্রেনের গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই বিদ্যুৎ আবার লাইনে ফেরত পাঠানো হয়। পুরো ট্রেনটিকে থামানোর জন্য ব্যবহার করা হয় এয়ার প্রেসার। কম্প্রেসড এয়ারের সাহায্যে প্রতিটি কোচের ব্রেক একসাথে কাজ করে, যার ফলে বিশাল ট্রেন নিরাপদভাবে থেমে যায়। এই ছিল ইলেকট্রিক লোকোমোটিভের সম্পূর্ণ পরিচয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।